মিস্টার ট্রিপলার ভাই গতকাল রাত্রে এমন একটা ভিডিও আপলোড করছে যে ভিডিও দেখার পর প্রতিটা ইউটিউবার শিহরিত। কারণ মিস্টার ট্রিপলার ভাই গতকাল রাত্রে একটা চ্যালেঞ্জ দিয়ে বসছে বাংলাদেশের সমস্ত ইউটিউবারকে। আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের যত ইউটিউবার রয়েছে সবাইকে আমি একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এবং তার চ্যালেঞ্জটা ছিল এরকম যে ম্যাচ স্টার্ট করতে হবে 200 এসপি নিয়ে এবং ভুয়াও করতে হবে 200 এসপি নিয়ে। ওয়েট তালহা ভাইয়া, আপনি কি এখন এই হার্ড চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে ফেলবেন নাকি? প্লিজ ভাই, এরকম ভুল করতে যায়েন না, কারণ আপনার দ্বারা এরকম হার্ড চ্যালেঞ্জ কখনোই কমপ্লিট করা পসিবল হবেই না। আসলে মিস্টার ট্রিপলার ভাইয়ের ওই ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিয়ে আসি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো এইবার আমি ট্রিপলার ভাইয়ের একটা কথা বলতে চাই, ভাই আপনি হয়তো জীবনে অনেক ভুল কাজ করছেন, অনেক চ্যালেঞ্জ ভিডিও বানাইছেন, অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, কিন্তু হ্যাঁ, কিন্তু কি 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 শুনি? এই তালহার নামটা সারা জীবন মনে রাখতেন। আসছে। আর কথা না বাড়াই চলে আসছি মেন ভিডিওতে। তো আমাদের আজকের ভিডিও টপিক আমি ভিডিওর শুরুতে অলরেডি বলে দিয়েছি। তো আমাদের মিস্টার ট্রিপলার ভাই চ্যালেঞ্জ আমি আজকে অ্যাকসেপ্ট করছি। তো আমাদের কাজ হবে কি 200 এসপি নিয়ে, যেহেতু আমরা মাঠে নামতেছি 200 এসপি নিয়েই আমাদের ব্যাক করতে হবে। সুতরাং বি কেয়ারফুল থাকতে হবে অলওয়েজ। আমি জানি ভাইয়া, আপনি এটা জীবনে পারবেন না, আর এই জন্য আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে এত হার্ড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিয়েন না। কে শুনে কার কথা? আমাদের চ্যালেঞ্জের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। ট্রিপলার ভাই আমাদের যে চ্যালেঞ্জটা দিচ্ছে কোনো ধরনের কোনো ড্যামেজ ছাড়াই আমাদের মূলত কি করতে হবে, বুয়া করতে হবে। 200 লাইভ নিয়ে আমরা বাংলার জমিনে নেমেছি এবং 200 লাইভ নিয়ে বাংলার জমিন থেকে আমাদের বুয়া করে বের হতে হবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, ট্রিপলার ভাই এমনি সে বেটা চ্যালেঞ্জ দিনি, আবারও মার খাইছি, আমি আবারও ড্যামেজ খাইছি। তো গাইস আমার ক্ষেত্রে একটু উল্টো, আমার ক্ষেত্রে হচ্ছে কি আমি কোনো ধরনের কোনো এনিমি মারতে পারবো না, শুধুমাত্র আমি ড্যামেজ খাবো। এটা হচ্ছে ভাই আমার টিপস এন্ড ট্রিক্স এবং আমার রুলস হচ্ছে এটা। একটা আসছে ভেক্টরের আর্ট, তোমাকে আমি দেখাই দিলাম। তো নেক্সট আরো একটা এনিমি ওই যে গোপনে আসতেছে, তো দুইটাকে আমি অলরেডি শুয়ে দিতে পারছি। আর কোন এনিমি আছে? না, এনিমি নাই। তাইলে আমি এখান থেকে বেরোয় যাই এবং এটাকে ক্লিয়ার করতে হবে, দুইটাকে ক্লিয়ার করতে হবে। নিচে যে এনিমিটা বালপাকনামি করতেছিল তাকে আমার খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার খুব প্রয়োজন। এই যে দেখেন 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 কি হতে পারে, ও পিছন দিয়ে ঘুরে আসতেছে, আমি এখানে দাঁড়া একটা মেডিকেট কমপ্লিট করে নেবো। এই রে তালহা ভাইয়া, রেডি হয়ে যান, এখনই আপনার লবিতে যাওয়ার সময় হয়ে গেছে। কইছিলাম এইম নষ্ট হয়ে গেছে, কারণ ও আকাশের দিকে এনিমি মারতেছিল। আরে না, ওটা বট ছিল, আপনার থেকেও বট ওটা। আরে তালহা ভাইয়া, আপনি এরকম চুপে চুপে এখানে কি করতেছেন বুঝলাম না। কারণ আমি স্কোয়াড ভার্সেস সোলোতে আসছি, আপনারা হয়তো জানেন যে আমি খেললে স্কোয়াড ভার্সেস সোলো খেলি। একটার সাথে টিম আপ করবো আর একটা আমার মারবে, প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে ট্রাই করছি, এদিকে আর একটা ওটারও ড্যামেজ দিয়ে ট্রাই। আমার আগে পিছনেরটা ক্লিয়ার করতে হবে, সুতরাং আমি একটু পিছনের দিকে ব্যাক করি। তালহা ভাইয়া, আপনি আসলেন ট্রিপলার ভাইয়ার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে, আর এখানে সেগুলো কি করতেছেন আপনি? যাই হোক, আপনার সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে দেখে খুব ভালো লাগলো। এই প্রথমে তো ভালো গেম প্লে করলেন আপনি। ক্লিয়ার MP40 থাকো। ও কিরে ভাই MP, ও শিট। বটের প্রশংসা করা মাত্রই বট গেল মরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে শেখাবো মোবাইল দ্বারা গেম প্লে করার 5টি সঠিক টিপস এন্ড ট্রিক। তো মোবাইল দ্বারা গেম প্লে করার জন্য সর্বপ্রথম আপনি ঢুকে যাবেন আপনার কাঙ্ক্ষিত গেমে, এবং কাঙ্ক্ষিত গেমে আপনি যখন ঢুকে যাবেন তখন গেমের মধ্যে যে কোনো একটা সেফ প্লেসে গিয়ে আপনি ক্যাম্প করবেন। এবং হ্যাঁ, আপনার কাছে যদি বনফায়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই বনফায়ারটা অন করে নেওয়ার পরে মোবাইলের একেবারে ডান সাইডে দেখবেন সেটিংস নামে একটা অপশন পাবেন। সেটিংস এর অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন, দেন ওইখান থেকে কন্ট্রোলের ভিতরে যাবেন। কন্ট্রোলের ভিতরে আসার পরে একেবারে নিচে ডান সাইডে দেখবেন কাস্টম HUD নামে একটা অপশন আছে। তো কাস্টম HUD এর ভিতরে চলে যাবেন। এখন এইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সেটিংস গুলা করে নিন। কাঙ্ক্ষিত সেটিংস যদি করা হয়ে যায় তাহলে সরাসরি কেটে দিন। কেটে দিলে দেখবেন হ্যাঁ আপনি মারা গেছেন। লে হালুয়া, ভাবলাম এতদিন পরে তালহা ভাইয়ের টিপস এন্ড ট্রিক্স দিচ্ছে, আমার আর প্রো হওয়া হলো না। ছাদের উপরে দুইটা এনিমি মারামারি করতেছে, ঠিক আছে। তো মোবাইলটা খেলার জন্য অনেক সময় মানে বেশিরভাগ টাইমে টিপস এন্ড ট্রিক্স খাটানো লাগে। ছাদের উপরে যে এনিমিটা আছে ও আমার উপরে এখন মনে করেন যে আত্মঘাতী একটা ফায়ার করতে পারে। তো আত্মঘাতী ফায়ার যখন করছে, ও আত্মঘাতী বোমাও হামলাও মারতে পারে, বাট আমার এদিকে কভার নিতে হবে এবং মেডিকেট পেছাইতে হবে। আমি জানি যে ও আসবে না, তার কারণ হচ্ছে কি ও জানে যে আমি এই জায়গায় MP40 নিয়ে বসে। ভাইয়া, আপনি ফোনেও তো গেম প্লে পারেন না, আপনি তো পিসিতেও গেম প্লে পারেন না। আপনিও বট, আমিও বট। এটা হচ্ছে মূলত ভাই পিসি প্লেয়ার, পিসির মনে করেন সর্বশ্রেষ্ঠ বট। এই কারণে আসলে ও ভাই ই করছে আর কি,